5ই আগস্ট আমার এক পা চলে গেছে, এখন স্বৈরাচারে কিছু দোষেরা আছে। তো 5ই আগস্ট আমরা যেভাবে একত্রে ছিলাম, ইনশাল্লাহ 31 তারিখে সবাই একত্র হব আগাছাগুলো পরিষ্কার করার জন্য, ইনশাল্লাহ। খুনি হাসিনা আমার হাত নিয়েছে, আমার ভাইদের জীবন নিয়ে গেছে, কিন্তু আমাদের মনোবল ভেঙে দিতে পারেনি। আমরা দেখেছি খুনি হাসিনা পালিয়েছি, কিন্তু যে সিস্টেম খুনি হাসিনাকে ফ্যাসিলিটেট হওয়ার সহযোগিতা করেছে, সেই সিস্টেম এখনো ভাঙেনি। আমরা সেই সিস্টেমকে ভেঙে দিতে সর্বদা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই অবস্থায় আমরা যেভাবে জনবিচ্ছিন্ন হয়ে গেছি, আমাদের আবার একত্রিত হওয়ার সময় এসে গেছে। আমার অর্ধেক এই অংশটা চলে গেছে, তাতে আমার কোনো যায় আসে না। এখনো কি আমাদের অনেক ভাই বোনকে ওরা হত্যা করতে চাইতেছে। পুরো শরীর আছে, দেখবো ওরা কয় জায়গা দিয়ে গুলি মারতে পারে, আমার পিছের কয় ভাই বোন মারা যায় আমি সেটা দেখবো। স্বৈরাচার আমার পায়ের 3 ইঞ্চি কেড়ে নিয়েছে, তাতেও আমার কোনো আফসোস নেই। আমার মনোবল এক ফুটও ওরা কমাতে পারেনি। আমি সর্বদা প্রস্তুত আছি স্বৈরাচার হটানোর জন্য। আপনি প্রস্তুত আছেন তো? খুনি হাসিনা আমার গানটা আগে গান তো দিয়ে গেছে, তো আপনাদের ঠিকা এখনো লিখে নেই। আপনারা আছেন, আপনাদের আমাদের গান গাওয়ার ঠিকা এখনো লিখে নেই। খোঁজের রাখেন, আমরা এই গান গাওয়ার ঠিকাটা লিখিয়ে গেছি। রক্ত দিয়ে অর্জিত গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, আতিক গাজীর হাতের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, আমার ভাইদের চোখের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থান। এই 24-এর গণ অভ্যুত্থান আমার হাজারো ভাইয়ের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থান। আমরা এই গণ অভ্যুত্থানের প্রক্লেমেশন দিতে চেয়েছি, আমরা ঘোষণাপত্র দিতে চেয়েছি, আমরা বলেছি, আমরা রাষ্ট্রকে বলেছি যাতে রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদেরকে এখানে সাপোর্ট করা হয়। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি, আমরা বলেছি যে হচ্ছে সকলে যেন আমাদের এখানে সমর্থন জানায়, যেন হচ্ছে এই প্রক্লেমেশনকে গ্রহণ করে, কারণ প্রক্লেমেশন একটি ঐতিহাসিক দলিল। এই ঐতিহাসিক দলিলকে অবশ্যই গ্রহণ করতে হবে। এই ঐতিহাসিক দলিলের মধ্য দিয়ে বস্তা পচা রাজনীতির অবসান হবে, কিন্তু সেই ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন করতে না পারি, যাতে আমরা উপস্থাপন না করি, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছিল। তবে আমাদের প্রাথমিক বিজয়, আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করি যে সরকার আমাদের এই প্রক্লেমেশনের ব্যাপারে হ্যাঁ বাচক কথা বলেছে, সরকার আমাদের এই প্রক্লেমেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা অবশ্যই আমরা শহীদ মিনারে আমরা একত্রিত হব। আমরা আমাদের পূর্ববর্তী যে কর্মসূচি আমরা দিয়েছি, আমরা শহীদ মিনারে আমরা বিপ্লবীরা সেখানে একত্রিত হব। আমাদের সরকারের পক্ষ থেকে প্রক্লেমেশন আসবে, কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না। আমাদের সেখানে আগামীকালকে আহত থেকে শুরু করে আহতদের থেকে শুরু করে শহীদ পরিবার এবং সারা ঢাকা শহরের মা বোনেরা যেভাবে 5ই আগস্ট রাজপথে নেমে এসেছিল, প্রতিটি বাড়ি ঘর থেকে যেভাবে রাজপথে নেমে এসেছিল, তারা প্রক্লেমেশনের পক্ষে আমাদের পক্ষে অবস্থান নিবে রাজপথে। আরও দেখেছি এখানে আপনার খুলনা, রাজশাহী বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা এখানে শিক্ষার্থীদেরকে আসতে দেখছি। কেউ কেউ এখানেই এই আগেরগাঁও পুরাতন মাঠে এখানে নামছেন, আবার কেউ কেউ আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় নেমে গিয়ে তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অনেকেই অগ্রসর হচ্ছেন। আবার কেউ কেউ আমরা জানি যে আজ বিকেল 3টায় মার্চ ফর ইউনিটি প্রোগ্রামে এখানে শিক্ষার্থীরা তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্রোগ্রামটি সেখানে এটি হবে। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে এই শিক্ষার্থীরা কিন্তু দেখছি যে খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি থেকে তারা কিন্তু এসেছেন, এবং এছাড়া আরও বিভিন্ন জেলা থেকে কিন্তু উপজেলা থেকে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ইতোমধ্যেই এই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন যানজট সৃষ্টি না হয় এবং এখানে পার্কিং না করে কিন্তু ঢাকার বাইরে থেকে যেসব গাড়ি আসছে সেই গাড়িগুলো কিন্তু আমরা দেখেছি যে সেগুলো পার্কিং করা হচ্ছে আগারগাঁওয়ে যে পুরাতন বাণিজ্য মেলার যে মাঠ সেটিতে পার্কিং করা হচ্ছে। এবং এছাড়া যারা শহীদের পরিবার রয়েছে তাদের গাড়িগুলোকে কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এবং আমরা এখানে যেটি দেখছি যে এখানে শিক্ষা